প্রতিবাদী চিন্তাধারা বলতে আপনি যখন দেখবেন যে আপনার সামনে একটা অন্যায় হচ্ছে, তখন কিন্তু আপনারও সেটা মনে সাড়া দিবে বা মনে জাগরণ দিবে যে আপনার সামনে অন্যায় হচ্ছে, সেইটার একটা প্রতিবাদ আমি করি। কারণ অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনই সমান অপরাধী, তাই না? এখন অন্যায় হচ্ছে সেটা দেখে যদি আমি চুপ থাকি, আমি শিল্পী হিসেবে চুপ থাকতে পারছি না, আমি আর অন্যায় তো নিতে পারছি না, যে কারণে আমার প্রতিবাদ এমনিতেই চলে আসছে। যেসব মায়ের বুক খালি হলো তাদের নিয়ে এই প্রতিবাদ নিয়ে কি ধরনের প্রতিবাদ করছে? আসলে যেসব মায়েদের বুক খালি হয়েছে, তাদের জন্য তো কোনো সমবেদনা জানানোর মতো ভাষা আমার কাছে নাই। কারণ যার সন্তান আসলে গেছে সেই জানে যে আসলে সেটার কি মায়া বা সেটার কি দরদ, সেটা সেই মাই বলতে পারবে, আমি বলতে পারবো না। যে একটা গণতান্ত্রিক দেশে মানুষ স্বাধীন, তো পাখি যেমন মুক্ত আকাশে স্বাধীন, ওইরকম ভাবে আমরা গণতান্ত্রিক দেশে স্বাধীনভাবে থাকতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। ওই জন্যই আমি একটা পাখির আদর্শনে এসে একটা সাদা পাখি, সাদা পায়রার মতো শান্তির মতো উঠতে চাই, শুধু শান্তি চাই, আর কিছু না। এই ধরনের চিন্তাধারা কি দেখিয়ে এসেছে বর্তমান প্রেক্ষাপট আর আমি আগে থেকেই যেসব আর্ট ওয়ার্ক করে থাকি, তার মধ্যে আমি সবসময় শান্তির কথা বলি, সুখের কথা বলি, সুন্দর পৃথিবীর কথা বলি। তো সেই জায়গা থেকে আর বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। তো সেই জায়গা থেকেই আমার চিন্তাটা যে এত দ্বন্দ্ব, রাহাজানি, খুন আর চাই না, দেশে শান্তি চাই, সুখে শান্তিতে বাঁচতে চাই। দেশে তো অনেক ধরনের প্রতিবাদ আছে, আপনি এই ধরনের প্রতিবাদ কেন বেছে নেন? শিল্পীরা আসলে সবসময় একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করে এবং তারা কোনো দ্বন্দ্ব বা মারামারি, রাহাজানি ওই পথে তারা আসলে চলে না। তারা শান্তির মতো সুন্দরভাবে বলতে চায়, তারা দাবি দেওয়া সবকিছু সুন্দরভাবেই জানায়। আপনি তো ভিন্ন ধর্মী একটা বলার ভঙ্গি, এই আর্ট আপনি কতদিন ধরে করছেন এবং কি কি এর আগে প্রতিবাদ করে এসেছেন? আমি আসলে শিল্প চর্চা ছোটবেলা থেকেই করি, আর এই পর্যন্ত শিল্প চর্চা করেই যাচ্ছে। প্রতিবাদ বলতে সবসময় সমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অবিচার, এগুলো নিয়ে শিল্প চর্চা করে থাকি। এর আগে শাহবাগে যখন গণজাগরণ হলো এবং রাজাকার বিরোধী আন্দোলন হলো, সেটার সাথে সরাসরি যুক্ত ছিলাম। আর এই তো এখন এই অন্যায় দেখে আর সহ্য করতে পারছি না, যে কারণে আবার সেই অন্যায়ের বিরুদ্ধে নামতে হলো। এই আর্টিস্ট এর পাশাপাশি কি করছে? আমি শুধু আর্টিস্ট, একজন ফ্রিল্যান্স আর্টিস্ট, আর কিছুই করা হয় না, শুধু শিল্প চর্চাই করে থাকি। এই অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছেন? অনুপ্রেরণা আসলে ছোটবেলা থেকে ছবি আঁকার খুব ইচ্ছা ছিল, তো ওই জায়গা থেকে ছবি আঁকতে আঁকতেই শিল্প চর্চার অনুপ্রেরণা। তবে হ্যাঁ, আমাদের ছোটবেলায় আমাদের যে কবিতার বই বা বাংলা বই বলেন, সেটাতে হাশেম খান স্যারের অনেক আঁকা ছবি দেখেই কিন্তু অনুপ্রেরণা প্রত্যেকটা শিশুই পায় আমাদের বাংলাদেশে। সেই জায়গায় অনুপ্রেরণার একটা উৎস কিন্তু অবশ্যই।